বলতে পারেন অনেক দিনের ইচ্ছা ছিল এমনভাবে কিছু মানুষদের শরবত খাওয়াবো, কিন্তু মুখ ফুটে বলতে তার কাছে দেরি হয়ে গেছে। আগের দিন বলা মাত্রই পরের দিন সে আমার আবদারটা পূরণ করে দিয়েছে। যাই হোক, এই আবদারটা আপনাদের কাছে ছোট মনে হতে পারে যে এটা বলার কি আছে, কিন্তু এটা আমার কাছে অনেক বড় আবদার ছিল। কিছু এমন অনেক কাজ আছে যেটা করলে অনেক শান্তি লাগে। এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা পানি অথবা শরবত খাওয়ানো যেন সোয়াবের কাজ। তবে এ ধরনের কাজ আমি বারবার করতে চাই। আমার যে কোনো কাজে সে অনেক উৎসাহ দেয়। ভাগ্য করে তাকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জান্নাত ব্লগ। সবাই কেমন আছেন? আমি আপনাদের আপু প্রতিদিন রান্নার ভিডিও নিয়ে আসি, তাই আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। ভাবছিলাম আজকে এই গরমের মধ্যে কিছু রোদে পোড়া তৃষ্ণার্ত মানুষকে শরবত খাওয়াবো। রাজশাহী জেলাতে 42-43 ডিগ্রি তাপমাত্রা। যারা পথযাত্রী, রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাক চালক এই যে কষ্ট করে দিন পার করছে, আমার এই ছোট্ট উদ্যোগে কিছু মানুষের মুখে শরবত তুলে দিতে পারবো। শরবত বানানোর জন্য যা যা লাগে সেগুলো কিনতে চলে গিয়েছে আপনাদের ভাইয়া। এই সময়টুকুতে আমি ছিলাম না এবং যা যা লাগছিল সবাই মিলে তা কিনে নিচ্ছিল। আজকে আমাকে শরবত বানাতে হেল্প করেছে আপনাদের ভাইয়া সহ আমাদের সব ছোট ভাইগুলো। তো এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা অনেক পরিশ্রম করেছে আজকে শরবত বানানোর জন্য। মূলত এখন আমরা ওই জায়গাতেই যাচ্ছি যেখানে শরবত বানানো হবে। আমার সব কাজে অনেক হেল্প করেছে সবাই, হাজব্যান্ড সহ আরও ছোট ভাই সবাই। এই সব ভালো কাজে যারাই সামিল হবে তাদেরই সওয়াব হবে, আল্লাহ তাদের ভালো করবে। আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সব কিছু ভালো হয়। তো একটা ডেকচি পরিষ্কার করে তার মধ্যে পানি নিয়ে চলে এসেছে সবাই। একে একে সবাই চিনি ট্যাঙ্ক ঢেলে দিচ্ছিল, তার মধ্যে বরফও ঢেলে দেওয়া হলো। একে একে সবার দেওয়ার পরে এবার আমিও পানির মধ্যে ট্যাঙ্কগুলো ঢেলে দিলাম। এরপরে আপনাদের ভাইয়ার পালা, সে একটু ঢেলে দিয়ে তার হাতের ছোঁয়াটা দিয়ে দিল শরবতের মধ্যে। একে একে সব কিছু ঢেলে দেওয়া হয়ে গেল ওর মধ্যে। বড় হাতা খুন্তি চামচটা নিয়ে আসতে ভুলে গিয়েছি বাসা থেকে। তো এখন কি আর করার, এই মগটা দিয়ে কাজ চালাচ্ছি। আমি একটু লেবুও কেটে দিচ্ছিলাম, কিছুটা হেল্প হবে এর জন্য, সবার কষ্টটা কম হবে। আমি কিছুটা কাটার পর আমার খালাতো ভাই জীবন ভাইয়া বলছিল দে একটু আমিও কেটে দিই। তার মানে কিছুটা অংশগ্রহণ করে হলেও ভাইয়া সামিল হতে চেয়েছে এই কাজে, বুঝতেই পারলাম। লেবু কাটা শেষে এখন আমরা ডেকসির ভিতরে লেবুগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। কিছুটা শরবত চেক করার পরে মনে হলো শরবতে চিনি কম, তো এখন সেটাই কাজ করছি, দিয়ে দিলাম। তারপরে চিনিগুলো ঢেলে এখন একের পর এক নাড়ছে আপনাদের ভাইয়া। তারপর চিনিটা ঠিকঠাক গলানোর পরে শুরু করে দিলাম শরবত দেওয়া। এই চাচাকে দিয়ে শুরু করেছি আমার শরবত দেওয়া, তাকে দিয়ে প্রথম শুরু করে ফেলেছি। রাস্তা দিয়ে যখন যাবেন তখন বুঝতে পারবেন কতটা রোদ গরম, আর এই গরমের মধ্যে কেউ এক গ্লাস ঠান্ডা পানি অথবা শরবত দিবে সব থেকে তখনই বড় শান্তি। আমি আইডিয়া করেছিলাম 400-500 গ্লাসের মতো হবে, তবে এর থেকে বেশি, অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছিল মানুষগুলোকে শরবত খাওয়াতে পেরে। তারপর শুরু করে দিলাম একে একে শরবত দেওয়া। যতজনকে পেরেছি, যাকে যাকে পেরেছি, ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, মোটর সাইকেল চালক, ট্রাক চালক, পথযাত্রী, আমার এখানে যে যে এসেছে তাকেই দিয়েছি। আবার আমরা অনেককে ডেকে ডেকে শরবত খাওয়াইছি। তাদেরকে শরবত খাওয়ানোর পরে যে একটা হাসিটা দিচ্ছিল মনের তৃপ্তি নিয়ে, দেখে মনটা শান্তি হয়ে যাচ্ছিল। আজকে এখানে আমি এক ধরনের মানুষদের জন্য শরবত বানাইনি, সব ধরনের মানুষদের জন্য শরবত বানিয়েছিলাম। যারাই তৃষ্ণার্ত রোদে পোড়া মানুষ তারাই এই শরবত খেতে পারবে, যে যে ইচ্ছুক এই শরবত খেতে। শরবত খাওয়া শেষে সব গ্লাসগুলো আমরা প্যাকেটে রেখে দিচ্ছি যেন পরিবেশ সুন্দর থাকে, তার জন্য। আমি একটা মেয়ে মানুষ হয়ে এই ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আপনারা চাইলে আরও ভালো একটা বড় উদ্যোগ নিতে পারবেন। আমার এই ছোট্ট কাজ দেখে আপনারা ইন্সপায়ার হবেন। আরও অনেকে আছে অনেক ভালো কাজ করবে, আরও অনেকে আছে আমার এই ভিডিও দেখে এই কাজে উৎসাহ হয়ে এগিয়ে আসবে। অনেকে এসে কমেন্ট করবেন এটা করতেছেন তাহলে ভিডিও করার দরকার কি। আমিও এরকম অনেকের দেখে ইন্সপায়ার হয়েই শিখে এই কাজগুলো করছি। আমার দেখে যেন আপনারাও এই কাজে এগিয়ে আসতে পারেন। আমার যেন কোনো ক্লান্তি লাগছিল না, যত মানুষকে খাওয়াতে পারছিলাম ততই আনন্দ লাগছিল, খুশি লাগছিল, মনের মধ্যে অনেক শান্তি কাজ করছিল।
আমার পাশ দিয়ে বড় থেকে ছোট যে বা যারা গিয়েছে তাদেরকেই দেওয়ার চেষ্টা করেছি। অনেকে দাঁড়িয়ে খাওয়ার পরে বাসার জন্য নিয়ে যেতে চেয়েছে, আমরা তাদেরকে বোতলে ভরেও দিয়েছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। কত কষ্ট করে এই মানুষগুলো পরিবারের জন্য রোদে পুড়ে কাজে আসে। এসে যদি দেখে রাস্তার মধ্যে এমন কেউ এক মানুষ তাদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবতের ব্যবস্থা করেছে, তারা ওই ঠান্ডা শরবত খেয়ে তৃপ্তি পাবে এবং আমাদের জন্য মন থেকে দোয়া করবে। অনেক সময় এই মানুষদের দোয়াগুলোই অনেক কবুল হয় আমাদের জন্য। তবে অনেক ইচ্ছে হয় আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং এমন এমন কাজ করব যেন তাদের উপকারে আসে। জানি না কতটুকু করতে পারবো, তবে মন থেকে দোয়া করছি যেন সামনের দিকে আমি এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারাও দোয়া করবেন যেন আমি সামনে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। এই মানুষগুলো পরিবারের জন্য রোদে কাজ করছে, জীবনের মায়া না করে বাহিরে বের হয়েছে। তাদেরকে আমি সবসময় সম্মান জানাই মন থেকে। দোয়া করি আরও যেন ভালো থাকে, সুস্থ থাকে। কত কষ্ট করে এই মানুষগুলো পরিবারের জন্য রোদে পুড়ে কাজে আসে। জীবন নিয়ে অনেক অভিযোগ, কত কিছু, তাই না? আমরা সুস্থ আছি, ভালো আছি, এত কিছু থাকার পরেও মনে হয় এটা নাই ওটা নাই, অভিযোগের শেষ নাই। একটু বের হলেই মনে হয় কি গরম পড়েছে, রোদ পড়েছে, কিন্তু দেখেন এই মানুষগুলো পরিবারের জন্য কাজ করছে রোদে পুড়ে গরমের মধ্যে। আপনাদের কাছে জানতে চাই আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। তবে আমার তো বেশ লেগেছে, অনেক মানুষগুলোকে আমি শরবত খাওয়াতে পেরেছি, তার জন্য মন থেকে শান্তি লাগছে যে এত এত তৃষ্ণার্ত মানুষকে আমি শরবত খাওয়াতে পেরেছি। আমার এই ভিডিও দেখে প্লিজ আপনারাও এগিয়ে আসুন এই তৃষ্ণার্ত মানুষকে শরবত খাওয়ানোর জন্য। আর আপনাদের ভাইয়ার মন অনেক বড়, এইসব কাজে তো অনেক আমাকে সাপোর্ট করে, কাউকে দেওয়া থোয়া এবং কোনো কিছু করা অসহায় মানুষদের জন্য। ইনশাল্লাহ আরেকটা দিনও আমাদের ইচ্ছা আছে এরকম পথচারী তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা শরবত খাওয়াবো, সেই ভিডিওটা আপনাদের মাঝে যাবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। আবারও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে বিতরণ হয়েছে জন্য মনটা অনেক ভালো লাগছে। শেষ পর্যন্ত থাকতে পারি নাই, আপনাদের ভাইয়ারাই ছিল শেষ পর্যন্ত। আমি মাঝপথ থেকে চলে এসেছি বাসাতে, যতটুকু ক্যাপচার করেছি ঠিক ততটুকুই আপনাদেরকে দেখালাম। আবারও লাস্ট টাইমে বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।